এই জন্য সর্বপ্রথম আমি আমার পরম আরাধ্য প্রদীপ পাবন জয়পতাকা স্বামী শ্রী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং ওনার অহেতুকী করুণা প্রার্থনা করছি এবং আমাদের পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি এবং ওনার অহেতুকী করুণা প্রার্থনা করছি এবং এখানে উপস্থিত সমস্ত ভক্ত সজ্জন মণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আপনাদের সকলের করুণা প্রার্থনা করছি, ভুল ত্রুটি হলে আপনারা নিজ মনে ক্ষমা করবেন। হরি বল। তো ভক্তি যোগ এমন একটা বিষয় যেটা কোনো কিছুতেই নষ্ট হয় না। এই জগতে আমরা যা কাজকর্ম করে থাকি সব নষ্ট হয় কিনা একটা সময়। একটা সুন্দর বাড়ি যদি কেউ বানায়, বাড়িটা কোনো না কোনো সময় ভেঙে যায়, নষ্ট হয়। যত সুন্দর জিনিস আমরা বানাই না কেন নষ্ট হয়। আর আমাদের এই দেহটাকে আমরা সুন্দর করতে চাই, ঠিক কিনা? আমরা সবাই চাই আমাকে দেখতে সুন্দর লাগবে, ঠিক কিনা? তা যতই বয়স হোক না কেন মাথায় চুলে কালো করি, ঠিক কিনা? সাদা হলে দেখতে বাজে লাগবে, একটু কালো হলে বেশ সুন্দর লাগবে। গালের চামড়াটা একটু ঝুলে গেছে, একটু ক্রিম দিয়ে যদি টাইট করা যায় তবু ভালো লাগে, ঠিক কিনা? হ্যাঁ, তো এরকম আমরা সব সময় যেটা অনিত্য বস্তু থাকবে না। এত কিছু করলেও ধর আমার বয়স হয়ে গেছে, গাল তো কুচকাবে, আমি ক্রিম মাখলে কি টাটকা থাকবে? ফুল শুকিয়ে গেলে জল ছড়া দিলে কি সে ভালো থাকবে? তার মানে সে শুকানো। এটা প্রকৃতির নিয়মে এটা হবে। যেটা অনিত্য বস্তু সেটা নষ্ট হবে। তো আমরা কি করি না, সেই অনিত্য বস্তুটাকে নিত্য করে রাখার চেষ্টা করি। আর যেটা কিনা নিত্য আমাদের প্রয়োজন সেটাতেই আমরা অবহেলা করি, ঠিক কিনা? তো সেই জন্য আমরা কি করি না, বিভিন্ন যে কর্ম করি সেই কর্মটা কি কর্ম করতে চলেছি বা কি করছি সেটা হিসাব করে দেখিনি। সারাদিন আমরা কি করে চলছি। আমরা যতজন এই ভক্তি জীবনে ধরো এখন আমরা যুক্ত হয়েছি, কি অনুশীলন করছি? ভক্তিযোগ অনুশীলন করছি। তো ভক্তি যোগ অনুশীলন করার সময়ও তা হলেও আমরা কি করছি? ভক্তিযোগটা যে নিত্য তার কোনো ক্ষয় নেই। গীতাতে ভগবান বলছে, কি বলছে একটা শ্লোক বলি। ভক্তিযোগ সম্বন্ধে গীতাতে ভগবান নিজে বলছে, সাংখ্যযোগে দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে কি বলছে ভগবান? হ্যাঁ, প্রভু বলুন তো, আর বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন, একটু বলুন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার সর্ব অনুষ্ঠানের অনুষ্ঠান তার সংসার মহাভারত থেকে পরিচালনা। হ্যাঁ, তাহলে দেখুন এটা কে বলছে? আমি কিন্তু বলছি না, ভগবান বলছে। কি বলছে? নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই যে সংসার ভয় থেকে আমরা রক্ষা পেতে পারি কিসের দ্বারা? এই ভক্তিযোগ অনুসরণ করার দ্বারা। তো ভক্তিযোগ এমন একটা বিষয় যেটাতে কিনা আমরা যত বিপদ থাকুক না কেন সেখান থেকে রক্ষা করতে নিজেদের রক্ষা করতে পারি। তো সেই জন্য আমরা আজকে একটা ছোট্ট গল্প বলি। গল্প বললে আপনাদের বেশি ভালো লাগবে। মাতাজি দুজনের ভাগবতম আছে, সেই মাতাজিরও আছে না? তো ভাগবতম এত সুন্দর, এই গীতাতে ভগবান শ্লোকগুলো বলেছে, আর ভাগবতমে কি হচ্ছে, এই শ্লোকগুলো অরিজিনাল যে ভগবান যেটা বলছে সেটা যে হচ্ছে সেটা প্রমাণ আছে। আমরা ভাগবতমে দেখি যে যেমন কর্ম করবে ভগবান বলছে জম বাপি শরণ ভাবন, যে যেরকম ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই রকম দেহ প্রাপ্ত হবে। ভরত মহারাজের গল্প আপনারা সবাই শুনেছেন। সে হরিণ কথা ভাবছিল, হরিণ জন্ম পেয়েছে, ঠিক কিনা?
সেরকম ভাগবতমে একটা সুন্দর কাহিনী আছে, যেটা সত্যি। কীরকম সত্যি না, আমরা এই জড়জগতে সবাই ভোগ করতে চাই এবং এটা প্রমাণ করতে চাই আমি সবার থেকে রাজা। আমার ইচ্ছা হচ্ছে সব থেকে বড় ইচ্ছা। তো ভাগবতমে গজেন্দ্র বলে একটা হাতি ছিল, শুনেছেন কি? তো গজেন্দ্র একটা হাতি, সে হচ্ছে বনের রাজা। কোথাকার রাজা? বনের রাজা। আর হাতির জোর বেশি সব থেকে, সেই জন্য আমাদের যাদের জোর আছে আমরা নিজেকে রাজা বলে মনে করি। সে জোরটা আমাদের শারীরিক জোর হতে পারে, অর্থের জোর হতে পারে, দেহ সুন্দরের জোর হতে পারে, যে কোনো জোর যার বেশি সে নিজেকে রাজা বলে মনে করে। তো সেই গজেন্দ্র যেহেতু বনের রাজা, সেই রাজা বলে চলো আজ পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে চলো আজ আমরা পিকনিক করতে যাই। আমরাও পিকনিক করতে যাই। তো সেই গজেন্দ্র পিকনিক করতে কোথায় যাচ্ছে না, যাচ্ছে ত্রিকুট পর্বত বলে একটা পর্বত আছে। সেই পর্বতের কিনারে একটা সুন্দর সরোবর আছে। গরমের সময় হাতি সে কী করছে, সেই সরোবরে, বাহ জলটা খুব ঠান্ডা স্নিগ্ধ, এত সুন্দর মনোরম, জলে নেমে বেশ মজা লাগছে। যা মজা লাগছে তখন সে কী করছে, সুঁড়ে করে জল নিয়ে ছেলের গায়ে দেয়, আত্মীয় স্বজনের গায়ে দেয়, স্ত্রীর গায়ে দেয়। অনেক মানে হাতি তো তার স্ত্রী, বাচ্চা কাচ্চা, অনেক পরিবার, আত্মীয় স্বজন এইরকম খেলাধুলা করছে। এই যে আমরা দেহ নির্বাহ করি, একটুতে আমরা সন্তুষ্ট নয়, আনন্দ করছে ব্যাস উঠে গেলে হয়ে যায়, কিন্তু তা না। এই আনন্দটাকে বেশি, অতিরিক্ত কোনো কিছু ভালো, কোনো দিন অতিরিক্ত কোনো কিছু ভালো না। সে করছে অতিরিক্ত আনন্দ করছে, একদম জল তোলপাড় করে তুলছে, এর গায়ে জল দেয়, ওর গায়ে জল দেয়, এই করতে করতে বেশ মজা লাগছে। অতিরিক্ত তোলপাড় হয়ে গেছে, জল আন্দোলিত হচ্ছে। তখন সেই সরোবরে একটা কুমির ছিল। কুমির বলে, কুমির রাজা, জলের রাজা, এ হাতি বনের রাজা, আর কুমির সে জলের রাজা। বলে আমার রাজ্যে এসে তোলপাড় করে কে, তাকে তো আমি ছাড়বো না, তাই না? আমার পাড়ায় এসে কেউ মস্তানি করবে, আমি কি ছাড়বো? ছাড়বো না। অতিরিক্ত হয়ে গেছে। এবার কুমির এসে কী করেছে না, ওই গজেন্দ্রের পায়ে ধরেছে, কামড়ে ধরেছে। যা কামড়ে ধরেছে, তখন এবার গজেন্দ্র যা দেখছে পায়ে কেউ ধরেছে, ছাড়ানোর চেষ্টা করছে, কিছুতেই ছাড়াতে পারছে না। যত ছাড়ানোর চেষ্টা করছে কিছুতেই ছাড়াতে পারছে না। তখন তার স্ত্রী এবং তার যারা সঙ্গে ছিল তারাও ধরে টানাটানি করছে। টানাটানি করাতেও কেউ ছাড়াতে পারছে না, কারণ জলে হচ্ছে কুমিরের জোরটাই বেশি। হাতি এত শক্তিশালী, কিন্তু কুমিরের কাছে ফেল। হ্যাঁ, তো সেরকম আমরা প্রত্যেকটা মানুষ প্রচুর শক্তিশালী, কিন্তু শরীরে যখন ব্যাধি হবে সব কিছু ফেল। অনেক শক্তিমান, ব্যাস মুড়ে শুয়ে আছে, লড়ার ক্ষমতা নেই, ঠিক কি না? তো সেরকম গজেন্দ্র কী করছে, সে এত শক্তিশালী, এত রাজা, এত কিছু তার শক্তি, তবুও সে কিছু করতে পারছে না। যখন পারছে না, আত্মীয় স্বজন, বউ, স্ত্রী, তারা পুত্র কন্যা, তারা চেষ্টা করেছে টেনে তো ছাড়ানোর, তারাও পাচ্ছে না। বলে আমাদেরকে যদি ধরে ফেলে আমরা বাবা কেটে পড়ি। তারা ধীরে ধীরে এক এক করে সবাই চলে গেল। এবার গজেন্দ্র দেখছে একা পড়ে গেছে। আমাদের জীবনেও এরকম, আমরা মহা বিপদের মধ্যে যখন পড়ি তখন আত্মীয় স্বজন পাশে থাকে না, তখন কিন্তু আত্মীয় স্বজন পাশে থাকে না, কিন্তু আমরা তাদেরকে নিয়েই আনন্দে মেতে থাকি সারা জীবন। তো এখানে গজেন্দ্র বারবার যখন চেষ্টা করার পরেও কিছুতেই সে হাতির, কুমিরের মুখ থেকে ছাড়া পাচ্ছে না। এইভাবে অনেক সময় ধরে যুদ্ধ করে চলছে। এই যুদ্ধ করতে 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 একটা সময় ক্লান্ত হয়ে
ক্ষীণ হয়ে একদম তার অবস্থা একদম শোচনীয়। যখন এই রকম শোচনীয় অবস্থা, তখন সে কী করছে? তখন তার ভগবানের কথা মনে পড়ছে। সারা জীবন আমরা কি করি? সব কিছু করি, কখনো ভগবানের কথা চিন্তা, টাকা পয়সা অনেক, আরও ঘর করব, আরও বাড়ি করব, আরও সুন্দর করব, কিন্তু ভগবানের সেবায় তখন ভাবি 100 বার টাকাটা খরচ করা ঠিক হবে কি না। তো সেই জন্য এই গজেন্দ্র যখন অনেক চেষ্টা করেও পাচ্ছে, কিছু হচ্ছে না, তখন ভগবানের কথা মনে হচ্ছে। তখন গজেন্দ্র কী করছে? না, ভগবানকে ডাকা শুরু করছে। গজেন্দ্র ভগবানকে সুন্দরভাবে স্তুতি করছে। গজেন্দ্র স্তুতি নামে পরিচিত, ভাগবতমে আছে, 8ম স্কন্ধে আছে। তো এই গজেন্দ্র পূর্বজন্মে ভক্ত ছিল। এই গজেন্দ্র পূর্বজন্মে কি ছিল? ভক্ত ছিল। তার নাম ছিল কি প্রভু? মনে নেই? আচ্ছা, তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা। এই ইন্দ্রদ্যুম্ন রাজা সে কি তিনি কিন্তু ভক্তি অনুশীলন করছিল, ভক্তিযোগী অনুশীলন করছিল। এবং একদিন কি হচ্ছে না, এই ইন্দ্রদ্যুম্ন রাজা বসে ভগবানের ধ্যান করছিল। আর সেই সময় সেখানে দুর্বাসা ঋষি এসেছিল। যখন কোনো সাধু মহাত্মারা আসে, তখন কি করতে হয়? কেউ যদি সেবার কাজও করে, সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হয়। হয়তো আমি আরতি করছি বা ভগবানের কোনো সেবা করছি, হঠাৎ আমার ঘরে কোনো ভক্ত এসে গেল, আমি কিন্তু এটা করতে পারবো না যে না, ও আসুক, আমি সেবা করতেই থাকবো। এটা একটা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দেখেই সঙ্গে সঙ্গে স্বাগত জানাতে হয়। যদিও ইনি ভক্ত, কিন্তু ইনি কার ধ্যান করছিল? ভগবানের ধ্যান, নিজের কথা কিন্তু চিন্তা করেনি। সেক্ষেত্রেও তার অপরাধ হয়ে গেছে। তিনি ভগবানের চিন্তা করে চোখ বন্ধ করে মৌন অবস্থা, তার ব্রতটা ছিল মৌন, কথা বলবে না, মানে ভগবানের চিন্তা করছে, কথা বলবে না, ব্রতও ছিল তার। সেই জন্য কথা বলে স্বাগত জানায় না। দুর্বাসা ঋষি বলে, এত বড় রাজস্পর্ধা, একজন সাধুকে দেখেও এর কোনো ভ্রুক্ষেপ নেই, হাতির মতো বসে আছে চুপচাপ, কিছু কাজ করেনি, হাতির মতো বসেছে। তখন রেগে কি করছে? বলে হস্তি যোনি প্রাপ্ত, হাতির শরীর হবে, হাতির মতো বসে আছে, এর কোনো হেলগম নেই, বসে আছে তা বসে আছে। অভিশাপ করে দিয়েছে, যা অভিশাপ করে দিয়েছে, দিয়ে তো ঋষি চলে গেছে। আর ঋষির অভিশাপ, যেহেতু সাধু যখন কোনো কিছু বলে সেটা ফলবে, তো সাধুর অভিশাপটাও মঙ্গল। কেন মঙ্গল না? আমরা দামোদর মাসে কি দেখেছিলাম যে কুবেরের 2 পত্র ছিল না, মণিগ্রীব আর কি নলকুবের। তো এরা দুজনও বড় লোকের ছেলে ছিল, তারাও উন্মত্ত হয়ে সুরাপান করছিল অপ্সরাদের নিয়ে। নারদ মুনি সেই সময় রাস্তা দিয়ে আসছিল, তারা নারদ মুনিকে দেখে কোনো সম্মান করেনি। তার ফলে নারদ মুনি অভিশাপ করে দিয়েছিল যে তোমরা বৃক্ষজনী হও। বৃক্ষদের মানে গাছের কত কষ্ট, ঝড় হোক, রোদ হোক, বৃষ্টি হোক, সমানে দাঁড়িয়ে থাকে। আবার কেউ এসে তার ডালটা ভেঙে দিল, ডাল হাত পা কেটে দিলে আমাদের কীরকম লাগবে না, লাগবে না? তাদেরও লাগে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ তাদের দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে গাছের শরীরটা ভালো নয়। কেন ভালো নয় না? যে উলঙ্গ হয়েছিল বলে, এত উলঙ্গ হওয়ার শখ, ঠিক আছে তুই উলঙ্গ হয়ে থাকবি। এই জন্য কোনো মানুষেরও কখনো উলঙ্গ হওয়া উচিত নয়, এমনকি স্নান করার সময়। এটা অনেকে জানে না, হয়তো বাথরুমের স্নান করছে, বাথরুমে হলেও কিছু পরেই স্নান করা উচিত। তো অভিশাপ দেওয়ার ফলে কী হয়েছে? তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছিল। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে
এই রাজা ইন্দ্রদম্ন যখন অভিশাপ করে দিয়েছে, আমাদের যদি কেউ কিছু খারাপ অভিশাপ করে দেয় আমাদের রাগ হয় কি না, দুঃখ হয় কি না? কিন্তু এই রাজার কোনো দুঃখ হয়নি। কেন দুঃখ হয়নি? না, তিনি ভাবছেন এটা ভগবানের কৃপা, যেহেতু আমি ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস যে এটা ভগবানের কৃপা, তিনি খুশি মনে সেটা মেনে নিয়েছে। তো সেই জন্য এই হাতি শরীর, যেহেতু মনে অভিশাপ দিয়েছে, হাতি শরীর পেয়েছে, হাতি শরীর পেয়েও তিনি শেষ পর্যন্ত হাতি শরীরেই ভগবানের কথা তার মনে পড়ে গেছে। আর পূর্ব জন্মে তিনি যে ভগবানের স্তুতি করতেন, সেই স্তুতিও মনে পড়ে গেছে। তো সেই জন্য প্রত্যেক মানুষের ভগবানের এই যে শ্লোক যদি কেউ মুখস্থ করে, এটা কিন্তু খারাপ না, খুব ভালো। ভগবানের সেবা, ভগবানের আরতি। দেখেন একটা ছোট ছোট বাচ্চা কত সুন্দর ভগবানের নাম টাম করতে পারে, মৃদঙ্গ বাজাতে পারে, শ্লোক করতে পারে। ওরা কি এই জন্মেই সব করছে? না, ওরা পূর্বজন্মে ভক্ত ছিল, এটা দেখে বুঝতে হবে। একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর মৃদঙ্গ বাজায়, গৌরাঙ্গ প্রভুর ছেলেটা কি সুন্দর মৃদঙ্গ বাজায়, আমাদের শ্রী গোপাল প্রভুর নাতিও খুব সুন্দর মৃদঙ্গ বাজায়। এরকম অনেক ছোট ছোট বাচ্চারা শ্লোক বলে সুন্দর, মৃদঙ্গ বাজায় সুন্দর, কেউ কেউ গীতা পাঠ করে সুন্দর। এই যে ফোনে দেখায় একটা ছেলের নাম কি ভুলে যাচ্ছে, হ্যাঁ, ভাগবত না, কত সুন্দর শ্লোক বলে। এগুলো সব পূর্বকৃত জন্মের ফল। তো সেই জন্য গজেন্দ্র কী করছিল না, ভগবানের স্তুতি করে, যখন স্তুতি করছে ভগবানের, তখন ভগবান অতি তাড়াতাড়ি, ভগবানকে যখন ডাকছে অতি কষ্টে, তার শরীরে আর কোনো ক্ষমতা নেই, তখন ভগবান কি করছে, গরুরের পিঠে করে খুব দ্রুত বেগে গজেন্দ্রের দিকে আসছে। আর দেখবেন ভগবানের যত ছবি সব ভগবান সবসময় দাঁড়িয়ে থাকে। কারণ কখন কোন ভক্ত ডাকবে, যেতে হবে, বসে থাকলে উঠতে অনেক সময় লেগে যায়। ভক্ত যখন ডাকে, ভগবান এই বসে থেকে ওঠার সময়টাকেও তিনি করতে চায়নি, কত কৃপালু। তো এইভাবে গজেন্দ্রকে ভগবান রক্ষা করে ভগবত ধামে নিয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য এই কারণে, আমাদের জীবনেও আমরা সারা জীবনে এই অনিত্য শরীরটাকে সবসময় কি করছি, তাকে নিত্য রক্ষা করার চেষ্টা করছি। ভগবান প্রত্যেকটা জীবকে যখন তার জন্ম দেয়, তার আয়ু থাকে, কতদিন বাঁচবে একটা তবু নির্দিষ্ট টাইম থাকে। ভগবান যখন তার মৃত্যুর সময় আসে, তাকে একটা একটা করে চিঠি দেয়। হ্যাঁ, আমরা সেই চিঠিটা পেয়েও অবহেলা করি। প্রথম চিঠি কী দেয়, চুলটা পাকিয়ে দিল, তোমার সময় হয়ে আসছে, তুমি এবার ওইসব না করে এবার ভগবানের একটু ভক্তি অনুশীলনের দিকে মন দাও। ভক্তি করছি, নাম করছি, অন্য চিন্তা করছি, কারো ঘরে কি ঝগড়া হচ্ছে, এরকম হচ্ছে না। কিন্তু চুলটা পাকছে, আমার সময় ধীরে ধীরে ঘনিয়ে আসছে। তো এই দেহে আমাদের ভগবত ধামে ফিরে যেতে হলে কি করতে হবে? ওই যে বলছিলাম সেবারে না, টাকা জমাতে হবে ঘর করার জন্য। আধ্যাত্মিক একটা ঘরের প্রয়োজন। যখন এই শরীররূপ ঘর ছেড়ে যাব, সেই ঘরটা যদি আমার টাকা থাকে, তৈরি থাকে, আমি চট করে চলে যেতে পারবো। কিন্তু সেই ঘর যদি না তৈরি করি, আমার ঘর যদি না থাকে, যদি বাড়ির মালিক ঘর থেকে বের করে দেয়, তাহলে আবার সেই কষ্ট। তো প্রথম চিঠি দিল, চুল পাকিয়ে দিচ্ছে, বেশ, কোনো অসুবিধা নেই। আর চুল পাকছে তো কী হচ্ছে, কলরটা আছে, আরও সুন্দর করে কালার করে দেখো না, ও আগের রঙের থেকে আমার এই রঙটা আরও বেশি ভালো, হ্যাঁ এটাই আমার ভালো, ও সব মানিনি, ব্যাস হয়ে গেল। এরপর ভগবান বলে, কিছু চিঠি আমি পাঠিয়ে দিচ্ছি, এর সময় হয়ে যাচ্ছে, আরও ভালো করে ভগবানের নাম করা উচিত, ভালো ভক্তিযোগ অনুশীলন করা উচিত। এবার কি করছে না, দেখছে, কি দেখছে, টিভি। আরে সিরিয়ালটা চালা বাবা, পরে অন্য জায়গায় যাবো, তুই সিরিয়ালটা চালা। এখন কত রকম সিরিয়াল, আমার নাম জানিনি, অনেক সিরিয়াল আছে না। ঠাকুমা বলো, বয়স্ক বলো, শুধু টিভি দেখবে, একটু টিভি একটু সুযোগ পেলেই হয়, ঘরের কাজ টাজ থাকুক, আগে টিভি দেখবো। সেদিকে কড়া বসানো আছে, সে চুয়ে যায় যা, কিন্তু আমাকে টিভিটা দেখতে হয়। ভগবান বলছে, আরে এত কিছু তো দেখলে, এত টিভি দেখলে, এবার টিভি দেখা একটু বন্ধ করো। চোখে
পাওয়ারটা কমিয়ে দিল, চোখে আবছা আবছা দেখা হচ্ছে, আবছা দেখাচ্ছে। বলে আর জড় জগৎ দেখিস নি, এবার তুই আমাকে দর্শন কর, চোখ বুঝিয়ে একটু আমার নাম কর। বলে কোথায় কি আমার চোখ খারাপ হচ্ছে, ডাক্তার কাছে যাবে, ডাক্তার দেখিয়ে আরো ভালো গ্লাস দিয়ে চোখে পড়লে গগলেস আরো স্টাইল। আরে বাবু হ্যাভি সুন্দর, কি স্টাইল! বলে আগের থেকে বরং এখন দেখতে আমাকে আরো সুন্দর লাগছে, ঠিক না?